পর্যটক টানতে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ আকর্ষণের ব্যাপক প্রচারণা চালিয়ে থাকে। আবার অতিরিক্ত পর্যটক যাবার ফলে অনেক ক্ষেত্রে পরিবেশের ওপর পড়ে নানা বিরূপ প্রভাব। এসব বিষয় মাথায় রেখে পর্যটকদের সমাগম সীমিত করেছে বেশ কিছু দেশ। নীল পানি আর সাদা বালুর অপার সমুদ্র সৈকত, থাইল্যান্ডের মায়াবে, হলিউড বলিউড সহ বিশ্বের অন্তত ২,০০০ সিনেমার শুটিং হয়েছে এখানে। সেই সঙ্গে পর্যটকদের কাছেও স্থানটি পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে। মূলত পর্যটকদের চাপে পরিবেশগত মারাত্মক হুমকির মুখে পড়ে জায়গাটি। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যেরও হানি ঘটে। মানুষের চাপে সৈকতের বেশিরভাগ প্রবাল মরে যায়। তাই প্রাকৃতিক পরিবেশ বাঁচাতে থাইল্যান্ডের বিখ্যাত মায়া সৈকত ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বিদেশিরা বছরের একটি নির্দিষ্ট সময়ে সীমিত পরিমাণে পর্যটকরা দ্বীপটি ভ্রমণ করতে পারে। দ্বীপটির অন্যতম আকর্ষণ ফায়ার ডান্সারদের কেরোসিনের টর্চের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রিসর্ট বা হোটেল যদি যে কোনো নিয়ম ৩ বারের বেশি ভঙ্গ করে তাহলে লাইসেন্সও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেরুর দুর্গম পার্বত্য এলাকায় সবুজের মাঝে আশ্চর্য সুন্দর এক ইনকা নগরী মাচু পিচু। বহু বছর আগেই পরিত্যক্ত এই শহরের ধ্বংসাবশেষের দুনিয়াজোড়া খ্যাতি পর্যটক এবং গবেষকদের কাছে। কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা দেওয়ার পর থেকে জায়গাটিতে বেড়ে যায় পর্যটকের সংখ্যা। ক্ষতি হতে শুরু করে হাজার বছরের পুরনো স্থাপনাগুলোর। লাগাম টানতে দিনে মাত্র ৫০০ জন পর্যটক মাচু পিচুর ইনকা ট্রেল ভ্রমণ করতে পারবেন। তবে সাথে অবশ্যই সরকারি লাইসেন্স অনুমোদিত গাইড থাকা বাধ্যতামূলক। ইঞ্জিন চালিত যানবাহন চলাচলেও সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফিলিপাইন অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। উপকূলের সাথে সমান্তরাল বিস্তীর্ণ সাদাবালির হোয়াইট বিচ নামের বোরাকাই দ্বীপটি সর্বাধিক জনপ্রিয়। আকারে ছোট হওয়ায় খুব সহজেই পুরো দ্বীপটি অল্প সময়ের মধ্যে ঘুরে দেখে শেষ করা যায়। প্রায় ৩০০টির মতো রিসর্ট আছে মাত্র ৭ কিলোমিটার লম্বা ও ১ কিলোমিটার প্রশস্ত এই দ্বীপে। রেস্টুরেন্ট, ক্যাফে, বার, সুভেনির শপের কেন্দ্রবিন্দু এই এলাকা। প্রথম দিকে পর্যটকের বিস্ফোরণ দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনলেও যত দিন যেতে থাকে অনিয়ন্ত্রিতভাবে পর্যটক আগমনের কুফল পেতে শুরু করে স্বর্গদ্বীপটি। ২০১৭ সালে ফিলিপাইনে আগত পর্যটকের সংখ্যা ছিল ২ মিলিয়নেরও বেশি। খুব স্বাভাবিকভাবেই ৩.৯৮ বর্গমাইলের ছোট্ট দ্বীপটি বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এমন অবস্থায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো দ্বীপটিকে বাঁচানোর জন্য একটি জরুরি টাস্ক ফোর্স প্রেরণ করেন। সেখানে ৮ শতাধিক পরিবেশ লঙ্ঘনকারী কার্যক্রমের নমুনা পাওয়া যায়। পরিসংখ্যান থেকে জানা যায় এই দ্বীপের বর্জ্য পদার্থ দেশটির রাজধানী ম্যানিলার চেয়েও ৩ গুণ বেশি। তাই দ্বীপটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে ৬ মাসের জন্য পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। এছাড়াও ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সৈকতগুলো সহ সম্পূর্ণ দ্বীপে সিগারেট ও অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করা হয়। পলিথিন ব্যাগ সহ একবার ব্যবহারযোগ্য সকল ধরনের প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হয়। পরে ২০১৯ সালে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়ার পরও প্রতিদিন মাত্র ৬,৪০০-র মতো পর্যটকের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এজিয়ান সাগরের কিউব আকৃতির একটি দ্বীপ সান্তোরিনি। অগ্নুৎপাতের কারণে আগ্নেয়গিরি ধ্বংস হয়ে সময়ের ব্যবধানে সৃষ্ট এই দ্বীপটির দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুগ্ধ করে সৌন্দর্য পিপাসুদের। তাই বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর পর্যটন মৌসুমে বাড়ে পর্যটকদের সংখ্যা। গেল কয়েক বছরে পর্যটক বেড়েছে কয়েক গুণ। কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়েছে সান্তোরিনির প্রাকৃতিক সৌন্দর্য। অতিরিক্ত পর্যটকের চাপে ধ্বংসের দ্বার প্রান্তে বিখ্যাত এই দ্বীপটি। এবছর দ্বীপকে ভালো রাখতে দেশটির সরকার দৈনিক পর্যটকের সংখ্যা ৮,০০০-এ নামিয়ে এনেছে। বাতিল করেছে প্লাস্টিকের ব্যবহার, কমিয়ে আনা হয়েছে ভারী যানবাহন চলাচল। পর্যটন নিয়ন্ত্রণ শুধু পরিবেশ রক্ষাই নয়, প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নিয়ম ও টেকসই পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব সংরক্ষণ করা সম্ভব। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।